আমাদের জীবনে কত রমজান আমরা পেয়েছি। 20 বছর হায়াত পাইলে 60 বছরে আমরা কত বছর পেয়েছি রমজান। 70 বছরে আমরা কত রমজান পেয়েছি। 90 বছরে আমরা কত রমজান পেয়েছি, কিন্তু নিজেকে আর পরিবর্তন করতে পারলাম না, ঠিকই না? রমজান যাচ্ছে যাচ্ছে, কিন্তু রমজানের পরে আমাদের হালত সে আগের মতোই। আগে যেমন চলছি, রমজানের পরে ঠিক তেমনটাই চলি। রমজান আমাদের মধ্য থেকে চলে যায়, কিন্তু রমজান থেকে আমাদের মূল উদ্দেশ্যকে আমরা অর্জন করে বাকি জীবনে আমরা সেটা নিজের ভিতর সেটা প্রয়োগ করতে পারি না। এর কারণ আছে। এই কারণগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা রমজানের সাথে আমরা সেই কারণগুলো থেকে বেঁচে থাকতে যদি আমরা পারি, তাহলে রমজানের মাধ্যমে বাকি জীবনগুলো আমাদের পরিশুদ্ধ হয়ে যাবে। রমজানের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করতে চায় কোনো বান্দাবান্দি, 6টি শর্ত মেনে রমজানের রোজা রাখলে, কয়টি শর্ত? 6টি শর্ত মেনে রমজানের রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের এই রমজান হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হওয়ার সবচেয়ে বড় উপায়। সুবহানাল্লাহ। 6টি শর্ত উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ থেকে সামনে রেখে 6টি শর্তের কথা বলেছেন। তোমরা যদি 6টি শর্তকে মেনে চলো, কোন মুমিন বান্দাবান্দিরা 6টি শর্ত মেনে রমজানের রোজাগুলো যদি রাখতে পারে, ওই বান্দার রমজান হবে বান্দার জীবনের জন্য সবচাইতে পরিশুদ্ধ করার উপায়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা প্রিয় বান্দাবান্দি হওয়ার উপায়। শর্ত কয়টি? কয়টি বলেন তো, কয়টি? 6টি শর্তে রমজানের সাথে 6টি শর্ত মেনে চলতে হবে। 6টি শর্ত মেনে রমজানের রোজা রাখতে পারলে তাহলে আমাদের রমজান আমাদের জন্য কামিয়াব হবে। বাকি রমজানের পরে আর আমরা ওই আগের মতো চলবো, এটা আর হবে না। মনে রাখেন, রমজানের মাধ্যমে আমাদের তাকওয়া চালু হয়। কি চালু হয়? তাকওয়া চালু হয়, মানে আল্লাহ তাআলার ভয় চালু হয়, তাই না? কিন্তু এই তাকওয়া ভয় আর রমজানের পরে কি থাকে? না, থাকে না। রমজান শেষ, আমাদের আল্লাহ তাআলার ভয় তাকওয়া শেষ। আমি আপনাদেরকে বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। আমার কথা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই মসজিদে ধরেন 5টা এসি লাগাইলে, কয়টা? 5টা এসি লাগাইলে, ধরেন উদাহরণ দিচ্ছি, 5টা এসি লাগিয়ে জানালা দরজাগুলো সব বন্ধ করে ফেললে এই 5টা এসি মসজিদকে ঠান্ডা করার জন্য যথেষ্ট হবে, ঠিক না? হবে। যদি জানালা দরজাগুলো বন্ধ না করে 20টা এসিও লাগাই, 5টার সাথে ধরেন আরো 5টা বা আরো 10টাও লাগাই, 10টাও যদি এসি ফিট করেন আর চারদিকের দরজা জানালাগুলো যদি খোলা থাকে, বলেন তো এই এসির হাওয়া, ঠান্ডা হাওয়া কি ভিতরে আবদ্ধ থাকবে না বাহির হয়ে যাবে? বাহির হয়ে যাবে না? আপনার 5টা এসি যদি আপনি মসজিদে লাগিয়ে দরজা জানালাগুলো বন্ধ করে ফেলতেন, কারেন্ট চলে গেল, আধা ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত মসজিদ ঠান্ডা থাকতো, ঠিক না? কিন্তু যখন আপনি সমস্ত দরজা জানালাগুলো খোলে 10টা 5টার জায়গায় 10টা 15টা এসি লাগান, কারেন্ট চলে যাবে, আপনার ঠান্ডাও চলে যাবে। যতক্ষণ এসি চলবে সামান্য হালকা কিছু লাগতে পারে, কিন্তু কারেন্ট শেষ, আপনার এসির ঠান্ডাও কি শেষ হয়ে যাবে। এই ঠান্ডা আর থাকবে না। তাহলে কি করতে হবে? 5টা এসি লাগাইলে আমাদের দরজা জানালাগুলো বন্ধ করে 5টা এসি লাগাইলে 5টা এসির ঠান্ডাই আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে, ঠিক না? ঠিক তদ্রুপ মুমিন বান্দারা রোজা রাখার পরে আমাদের একটা তাকওয়ার মিশন চালু হয়। কি চালু হয়? আল্লাহ তাআলার ভয়ের মিশন চালু হয় অন্তরে।
এই চালু হয়, কিন্তু এটা আর রমজানের পরে থাকে না। কারণ কি, আমাদের কিছু দরজা জানালাগুলো খোলা থাকে। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের রমজানের মাধ্যমে কিন্তু আমাদের আল্লাহ তাআলার ভয় সঞ্চার হয়। বলে কিভাবে? বলে আপনার ঘর, আবদ্ধ ঘরে, আপনার দালানে যদি আপনি থাকেন আর ভিন্ন কেউ না থাকে, একজন রোজাদার ব্যক্তি কেউ না থাকলে ওই রোজাদার ব্যক্তি নিজের ইচ্ছা মতো খায় না। খায় না কি? খায় না। কারণ সে মনে করে যে আমার কাছে কেউ আছে আর না আছে, একজন কিন্তু আমারকে দেখছে এবং আমার সাথে সবসময় আছে, ঠিক না? সে যতই ব্যতিক্রম মানুষ হোক, যতই আবদ্ধ ঘর হোক, সে কিন্তু রমজানে রোজা রেখে একা থাকলেও খাবে না। এটা কি আল্লাহ তাআলার কি ভয়? আল্লাহর কি ভয়? কোন এক যুবক মরুভূমি দিয়ে যাচ্ছে, যে যুবক একজন পূর্ণ যুবকে পরিণত, এই রোজাদার যুবকটা রোজায় পরিণত, রোজা অবস্থায় ছিল। আর মরুভূমি এমন একটা মরুভূমি যার চারদিকে কোনো মানুষ দেখা যাচ্ছে না। ঠিক এমন অবস্থায় এক যুবক রোজা অবস্থায় সুন্দরী রূপসী নারীকে দেখে। বলেন, ওই রোজাদার কি ওই নারীকে দেখে তার রোজা কি ভেঙ্গে তাকে কি কোনো খারাপ কাজে নিজের সাথে লিপ্ত করবে? করবে না। কারণ কি, সে রোজা রেখেছে। এই রোজা রাখার মাধ্যমে সে আল্লাহকে ভয় করেছে। তার সাথে তার সামনে যতই সুন্দর রূপসী নারী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সে ওই নিজের ইচ্ছা মতো যৌবিক চাহিদাকে পরনারীর সাথে কখনো বা নিজস্ব হালাল স্ত্রীর সাথে কখনো সে মিটাবে না। কেন? এটা কি আল্লাহ তাআলার ভয়। তাহলে এই যে ভয়, রমজানে খাওয়া না খাওয়া, রমজানে নিজের ইচ্ছাকে, শাহওয়াতকে পূর্ণ না করা, এটা হলো তাকওয়ার মিশিং, আল্লাহর ভয়ের মিশিং। এই রমজানের মাধ্যমে কি বলেন চালু হয় কি হয় না? হয় না। কিন্তু রমজানের পরে কি আর এই ভয় থাকে? থাকে না। এর কারণ হলো আমাদের 6টি দরজা খোলা। কয়টি দরজা? 6টি দরজা খোলা। 6টি বিষয় আছে, যে 6টি বিষয় আমরা মেনে রোজা রাখতে পারি না, যার কারণে রমজানও শেষ, আমাদের তাকওয়ার মিশিং এর সেই তাকওয়া আল্লাহ তাআলার ভয় কি শেষ। এর 1 নাম্বার, মনোযোগ সহকারে শুনবেন, আমি আবারও বলছি, 6টি শর্ত মেনে রমজানের রোজা কেউ যদি রাখতে পারে, তাহলে এই রমজানটাই তার জন্য জীবন পরিবর্তন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হওয়ার সবচেয়ে বড় উপায় হবে। সুবহানাল্লাহ। এর 1 নম্বর শর্ত, রোজা রেখেছেন, 1 নম্বর হলো আপনার চোখে আপনার অপব্যয় করা যাবে না। এই চোখ দ্বারা কোন পুরুষ কোন বেগানা নারীর দিকে রোজা রেখে, অন্য সময় তো তাকানো যাবেই না, রোজা রেখে এই চোখ দ্বারা কোন পুরুষ কোন বেগানা নারীর দিকে তাকাতে পারবে? এই চোখ দ্বারা কোন মহিলা কোন বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে? যাদের সাথে দেখা করা জায়েজ নেই যেই পুরুষের, যাদের সাথে দেখা করা জায়েজ নাই যেই মহিলাদের, ওই মহিলার দিকে, ওই পুরুষের দিকে, কখনো পুরুষ ওই মহিলার দিকে, কখনো মহিলা ওই পুরুষের দিকে এই রোজা রেখে কখনো তাকাবে না। এই চোখ দ্বারা কখনো কোনো নাচ, কোনো গান, কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা, কোনো খারাপ কাজে এই চোখকে অপব্যবহার করা যাবে। তাহলে রমজানের 1 নম্বর শর্ত হলো রোজার সাথে আমাদের কি হেফাজত থাকতে হবে? চোখ কি হেফাজত থাকতে হবে? চোখ হেফাজত থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানি জিনাহুমান নজরু, মানুষের এই চোখের জিনা হলো নজর দেওয়া। নজরের মাধ্যমে অপব্যবহার করলে ওটা গুনাহ হয়। এজন্য এই রমজানের সাথে সাথে আমাদের 1 নম্বর শর্ত মেনে চলতে হবে, রমজানের রোজা রাখতে হবে। 1 নম্বর হলো এই চোখকে কখনো অপব্যবহার করা যাবে, হারাম কাজে কখনো ব্যবহার করা যাবে না। প্রথম আমরা রাস্তাঘাটে যখন চলি, হঠাৎ করে নজর চইলা যায়, ঠিক কিনা? চইলা যায়, ওটা গুনাহ না। সাথে সাথে আপনার চোখকে নিচে নামিয়ে ফেলতে হবে। প্রথম দেখায় অনিচ্ছাকৃত, প্রথম দেখায় ওটা গুনাহ না। যখন আমি
দেখছি এবং তাকিয়ে থাকছি, চোখে আর নামাচ্ছি না, ওটা কি গুনাহ। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের চলাচলের রাস্তায় যখন আমাদের নজর চলে যাবে, সাথে সাথে নজর কি করতে হবে? নিচের দিকে বা ওখান থেকে আমাদের চোখকে ফিরাতে হবে। নাম্বার 2 নাম্বার হলো আমাদের কানকে অপব্যবহার করা যাবে না। এই কান দ্বারা কখনো খারাপ কথা শোনা যাবে না। এই কান দ্বারা রোজা রেখে কখনো অশ্লীল কথা শোনা যাবে না। এই রোজা রেখে কখনো অন্যের গীবত শোনা যাবে না। এই কান দ্বারা রোজা রেখে কখনো অন্য সময় তো শোনা যাবেই না। বিশেষ করে রমজানের পরিবর্তনের জন্য, রমজান দ্বারা নিজেকে পরিবর্তন করতে চাইলে 2 নম্বর শর্ত, রোজা রেখে এই কান দ্বারা কখনো গানও শোনা যাবে না। তাহলে এই কান দ্বারা যত রকমের হারাম শোনা আছে, সমস্ত হারাম বিষয় শোনা থেকে আমাদের এই কানকে হেফাজত রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শর্ত গেল কয়টা? 2টা। নাম্বার 3 শর্ত হলো আমাদের এই জবান, আমাদের কি জবান, এই মুখকে রমজান রেখেছি, পাশাপাশি আমাদের এই জবানকে হেফাজত রাখতে হবে। রমজানের রোজা রেখেছি, আমি আবারও বলছি, রমজানের রোজা রেখেছি, অন্য সময় তো বলা নিষেধই। রমজানের রোজা রেখেছি, এর পাশাপাশি জবানকে খারাপ কাজে ব্যবহার করা যাবে না, কাউকে গালির কাজে ব্যবহার করা যাবে না, অশ্লীল কাজে জবানকে ব্যবহার করা যাবে না, এবং কাউকে কষ্ট দেওয়ার ব্যাপারে এই জবানকে ব্যবহার করা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহারে এই জবানকে ব্যবহার করা যাবে না, কোনো গীবত করাকে এই জবান দ্বারা ব্যবহার করা যাবে না, সমস্ত রকমের মানুষের সাথে সমস্যা করার জন্য এই জবানকে ব্যবহার রোজার পাশাপাশি করা যাবে না। তাহলে শর্ত গেল কয়টা? 3টা। 4 নম্বর শর্ত হলো এই রমজানের পাশাপাশি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, বডিগুলো হেফাজত থাকতে হবে। এই বডিগুলো, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত রকমের খারাপ কাজ থেকে, সমস্ত রকমের গুনার কাছ থেকে আমাদের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমাদের বডিগুলোকে হেফাজত রাখতে হবে। শর্ত কয়টা গেল? 4। 5 নম্বর হলো আমরা এই রমজানের রোজা রেখে রমজানের ইফতার এবং সেহরিগুলো হালাল খাবো। কি খাবো? হালাল খাবো, হালাল খাবো। হারাম ভাবে আমরা এগুলা খাওয়া যাবে না। হালাল ভাবে ইফতার করব না, হারাম দিয়ে কখনো সেহরি খাবো না। 100 আইটেম 10 আইটেম দরকার নাই, হালাল দিয়ে পানি দিয়ে খাওয়া এটাই সবচাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা? হালাল দ্বারা ইফতার করুন, হালাল দ্বারা আপনি সেহরি খান, তাহলে এর মাধ্যমেই আপনার রোজার দিয়ে আপনার জীবনকে পরিবর্তন করা সহজ হবে। তাহলে শর্ত গেল কয়টা? 5টা। 1 বলছি কি? চক্ষু। 2 নাম্বার বলছি কি? 3 নাম্বার মুখ। 3 নাম্বার। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, বডি। 5 নাম্বার কি? আমাদের সেহরি এবং ইফতার গুলো কি করতে হবে, কিভাবে, কোন হালাল দিয়ে খেতে হবে, হালাল দিয়ে শুরু করতে হবে। 6 নাম্বার শর্ত হলো আমি তো এই 5টা মেনটেন করে রোজা রাখলাম, এই সময় দেখবেন নিজের ভিতরে একটা ভাব চলে আসবে। কি ভাব চলে আসবে? একটা ভাব চলে আসবে, আমি তো এগুলা মেনটেন করে রাখলাম, হ্যাঁ আমার রোজাটাই মনে হয় কবুল হয়ে যাবে, আমার চাইতে শ্রেষ্ঠ রোজাদার আর কে আছে? এই 6টি শর্তের ভিতর 6 নাম্বার 5টা মেনটেন করেছেন। 6 নাম্বার হলো এই 5টা মেনটেন করার পরে অন্তরে আর ভাব রাখা যাবে না যে আমার রোজাটা কবুল হয়ে যাবে, আমার ইবাদত কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে ইফতারের পূর্বক্ষণে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আপনার যথার্থ পরিমাণ আপনার রোজার পূর্ণ হককে আমি আদায় করতে পারি নাই। আল্লাহ আপনি যেই রোজাগুলো কবুল করেন, আপনি যেই ইবাদতগুলো কবুল করেন, আমার এই রোজাকে আয় আল্লাহ তাদের সাথে আমার রোজাকে কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? তাহলে শর্ত কয়টা? বলেন কয়টা? 6টা। মোট কয়টা? 6টা। এই 6টা শর্ত মেনে কি করতে হবে? রোজা পালন করলে আমাদের বাকি জীবনে এই 30টা রোজার মাধ্যমেই আমাদের নিজেকে পরিবর্তন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে পেশ করা যাবে। সুবহানাল্লাহ।